विश्वास ये मेरे मन में है। प्रभु आज लिखो कुछ कागज पे। ओम शांति। आज बाबा की 24 तारीख की मुरली अव्यक्त बाप दादा रिवाइज कोर्स 15 दिसंबर 2002। हेडिंग समय प्रमाण। समय प्रमाण लक्ष्य और लक्षण की समानता द्वारा, लक्ष्य और लक्षण की समानता द्वारा बाप समान बनो, बाप समान बनो। তো বাবা আজকে মনে করিয়ে দিচ্ছেন সময়ে খুব শেষের দিকে, তাই এবার বাপ সমান হতে হবে। লক্ষ্য বাপ সমান হবার রাখতে হবে, আর লক্ষণও আসছে কিনা দেখতে হবে। आज चारों ओर के सर्व स्वमानधारी बच्चों को देख हर्षित हो रहे हैं। সবাই সমান ধারণ করেন। অমৃত বেলার পর বাবা বলেছে না, রোজ কিছু না কিছু সমান ধারণ করো, তাই না? চাহে বিজয়ী আত্মা, চাহে নির্বিঘ্ন আত্মা, চাহে বিঘ্ন বিনাশক আত্মা, তাই না? যে কোনো সমান। तो आज चारों ओर के सर्व स्वमानधारी बच्चों को देख हर्षित हो रहे हैं। তো বাবার নজর আজকে কোন বাচ্চাদেরকে খুঁজছেন? সমানধারী। তো আমরা সমানধারী আছি। অমৃতবেলা থেকে আমরা সমানের তিলক নিয়েছি। इस संगम पर जो आप बच्चों को स्वमान मिलता है, उससे बड़ा स्वमान सारे कल्प में किसी भी आत्मा को प्राप्त नहीं हो सकता। प्रत्येक दिन সাকার মুরলিতে, মুরলির শেষে বরদানে বাবার একটা করে সমানের উপরে বিস্তার বোঝানো থাকে, তাই না? তো বাবা বলছেন প্রত্যেক দিন মুরলিতে তোমরা বরদান আর সমান পাও। বাবা বলছেন তোমার ঝোলিতে এত বরদান, এত আশীর্বাদ আর এত সমান থাকে, অত কারোর কাছে নেই। कितना बड़ा स्वमान है, इसको जानते हो? स्वमान का नशा कितना बड़ा है, यह स्मृति में रहता है। स्वमान की माला बहुत बड़ी है, एक एक दाना गिनते जाओ और स्वमान के नशे में लबलीन हो जाओ। बाबा बोलছেন स्वमाনের মালা পরিয়েছি তোমাকে, যদি সারা দিন ঘন্টায় একটা করেও সমান নিই, তাতেও স্থিতি পাওয়ারফুল হয়ে যাবে, তাই না? সমানের মধ্যে এত পাওয়ার, এত নেশা থাকে। এক এক দানা গিনতে যাও, এক একটা সমান নিতে থাকো। और स्वमान के नशे में लवलीन हो जाओ, আর সেই সমানের নেশাতে লবলীন থাকবো। यह स्वमान अर्थात टाइटल्स स्वयं बाप दादा द्वारा मिले हैं, परमात्मा द्वारा स्वमान प्राप्त है। इसीलिए इस स्वमान के रूहानी नशे को कोई ऑथोरिटी नहीं जो हिला सके, क्योंकि ऑलमाइटी ऑथोरिटी द्वारा प्राप्ति है। तो बाप दादा ने आज अमृत वेले सारे विश्व के सर्व बच्चों के तरफ चक्कर लगाते देखा कि हर एक बच्चे की स्मृति में कितने स्वमानों की माला पड़ी हुई है। तो अमृत बेला आज के बाबा चक्कर লাগাচ্ছিল আর দেখছিল কোন কোন বাচ্চা সমান নিয়ে যোগে বসে আছে, আর কত সমানের মালা সে নিয়ে নিয়েছে, কত বরদান নিয়ে নিয়েছে। ফরিস্তা স্বরূপে ফরিস্তা বাপ দাদার থেকে বরদান নিতে হয় না অমৃত বেলা, তো কত সমান সে নিয়েছে, কত বরদান নিয়েছে, বাবা আজকে সেইটাই দেখছিল। তো আমরা হাজির হয়েছিলাম সূক্ষ্মবতনে, ফরিস্তা হয়েছিলাম, বরদান নিয়েছিলাম, সমান নিয়েছিলাম। माला को धारण करना अर्थात स्मृति द्वारा उसी स्थिति में स्थित रहना। तो अपने को चेक करो। तो बाबा बोलছেন यह स्मृति की स्थिति कहाँ तक रहती है, তাই না? বাবা ভক্তি মার্গে ভগবানকে ফুলের হার পরিয়েছিলাম, বাবা বলছে এখন আমি তোমাদেরকে সমানের হার পরাই, আর এটাও দেখতে থাকি যে কোন বাচ্চার গলাতে কত সমানের স্মৃতি আছে, কত হার পড়েছে সে। যত, কেননা রাজা মহারাজারা কত কত মালা পড়ে না, তো যত সমানের মালা অত বড় রাজা,
तो बाबा बोलছেন बाप दादा देख रहे थे स्वमान का निश्चय और उसका रूहानी नशा दोनों का बैलेंस कितना रहता है। আবার বাবা একটা গভীর কথা বলে দিল, বলল শুধু সমান মুখস্থ করলে হবে না। হুম, আমি মহান আত্মা, আমি বিশেষ আত্মা, আমি বিজয়ী আত্মা, আমি নির্বিঘ্ন আত্মা, আমি বিঘ্ন বিনাশক আত্মা, আমি শিব বাবার কোলের গণেশ আছি, আমি শিব শক্তি দুর্গা আছি। শুধু সমানের মুখস্থ করে ওই রটতে থাকলে মন্ত্রের মতন হবে না। কি বলছেন বাবা? তার নেশা, যে আমি বিজয়ী, তো বিজয়ী আত্মা, আমার কপালে বাপদাদা, ফরিস্তা বাপদাদা বিজয়ীর তিলক দিয়েছে, আমি কল্প কল্পের বিজয়ী আত্মা, আমি নির্বিঘ্ন আত্মা, তাই না? তো বাবা বলছেন সেই নেশাতে কত আছো, আর কত রকম নেশাতে আছো, কত রকম সমানের নেশাতে আছো, মানে অতটা মালা পরে বসে আছো। আর বাবা সেটা দেখছে যে কোন বাচ্চার গলাতে কত সমানের নেশার মালা আছে, সে কত নেশাতে থাকে। निश्चय है। तो बाप दादा देख रहे थे कि स्वमान का निश्चय और उसका रूहानी नशा दोनों का बैलेंस कितना रहता है। तो शुद्ध स्वमान लेने वाला ना, किंतु स्वमानेर निश्चयते नेशाते रहने वाला एटार बैलेंस कत आछे, बाबा सेटा देखछे। निश्चय है नॉलेजफुल बनना और रूहानी नशा है पावरफुल बनना। যদি অ্যাকসেপ্ট করলাম নিশ্চয়ই আছে আমি কল্পকল্পের বিজয়ী আত্মা, তো বাবা বলছে নিশ্চয়তে পাস। কিন্তু যদি সারাদিন সেই নেশাতে থাকলাম তো পাওয়ারফুল আত্মাতে পাস। तो नॉलेजफुल में भी दो प्रकार देखे, एक है नॉलेजफुल, दूसरे है नॉलेजेबल, ज्ञान स्वरूप। तो अपने से पूछो मैं कौन। तो बाबा बोलছেন দুটো ইংরাজি শব্দ আছে, এক নলেজফুল, এক নলেজেবল। তো কোনটা আছে? নলেজফুল মানে আমি অনেক জানি, সব জানি, সব সমান আমি জানি, সব বরদান বুঝি। কিন্তু নলেজেবল মানে আমি সেটাকে ভিতরে ফিল করি, অনুভব করি, তার নেশাতে থাকি। দুটোর মধ্যে তফাৎ আছে। তো বাবা বলছেন কোন লিস্টে আছো? শুধু জানার লিস্টে না, ফিল করা, অনুভব, নেশা অনুভব করার লিস্টে। तो अपने से पूछो मैं कौन, नॉलेजफुल ना नॉलेजेबल। बाप दादा जानते हैं कि बच्चों का लक्ष्य बहुत ऊंचा है। लक्ष्य ऊंचा है ना, क्या ऊंचा है? सभी कहते हैं बाप समान बनेंगे। तो কি লক্ষ্য দিয়েছেন বাবা? বাপ সমান হতে হবে। তার জন্য বাবা বলে দিয়েছে না, ব্রহ্মা বাবা লাস্ট শব্দ কি উচ্চারণ করেছিল? নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী, তাহলেই বাপ সমান। सभी कहते हैं बाप समान बनेंगे। तो बाबा कहते लक्ष्य ऊंचा है ना, क्या ऊंचा है? सभी कहते हैं बाप समान बनेंगे। तो जैसे बाप ऊंचे ते ऊंचा है, तो बाप समान बनने का लक्ष्य कितना ऊंचा है। तो সবাই লক্ষ্য রেখেছি যে আমরা বাপ সমান হব। লক্ষ্য আছে পাক্কা? যাদের যাদের লক্ষ্য আছে আমরা বাপ সমান আত্মা হব, তারা হাত তুলেন দেখি। আছে লক্ষ্য? বাহ, এখানেই এতগুলো কৃষ্ণ বসে আছে। তাহলে তো तो लक्ष्य को देख बाप दादा बहुत खुश होते हैं, তাই না? যারা হাত তুললো বাবা দেখে খুশি হয়ে গেল। लेकिन लेकिन बताएं क्या? लेकिन क्या? वो टीचर्स व डबल फॉरेनर सुनेंगे, समझ तो गए होंगे। बाप दादा लक्ष्य और लक्षण समान चाहते हैं। বাবা বলছে লক্ষ্য তো খুব ভালো সবাই, কিন্তু এবার কি চাই? লক্ষণ চাই। अभी अपने से पूछो कि लक्ष्य और लक्षण अर्थात प्रैक्टिकल स्थिति समान है। যা লক্ষ্য রেখেছি প্র্যাকটিক্যালেও কি আমি তাই আছি? क्योंकि लक्ष्य और लक्षण का समान होना यही बाप समान बनना। समय प्रमाण इस समानता को समीप लाओ। वर्तमान समय बाप दादा बच्चों की एक बात देख नहीं सकते, তাই না? বাবা বলছেন সময় অনুসার বাবা একটা কথা বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছে না, ভালো লাগছে না বাবার দেখে। कई बच्चे भिन्न भिन्न प्रकार की बाप समान बनने की मेहनत करते हैं। बाप की मोहब्बत के आगे मेहनत करने की आवश्यकता ही नहीं। जहाँ मोहब्बत है वहाँ मेहनत नहीं, তাই না? তো
লক্ষ্য উঁচু, বাপ সমান হব, কিন্তু বাবা বলছেন মেহনত যেন না হয়, সবকিছু যেন মোহব্বতে হয়, ভালোবেসে হয়ে যায়, তাই না? একদম আরামে সহজে সহজে যেন ন্যাচুরাল পুরুষার্থ হয়। जब उल्टा नशा देह अभिमान का नेचर बन गई, नेचुरल बन गया, क्या देह अभिमान में आने में पुरुषार्थ करना पड़ता, या 63 जन्म पुरुषार्थ किया, नेचर बन गई, नेचुरल बन गया, তাই না? কারোর মধ্যে দেহ অভিমান আসলো, কারো রাগ আসছে, মেহনত করতে হচ্ছে, অটোমেটিক রাগ চলে আসছে, তাই না? তো বাবা বলছেন 63 জন্মের ন্যাচুরাল হয়ে গেল না রাগ আসাটা। जो अभी भी कभी कभी यही कहते हो कि देही के बजाय देह में आ जाते हैं, तो जैसे देह अभिमान नेचर और नेचुरल रहा, वैसे अभी देही अभिमानी स्थिति भी नेचुरल और नेचर हो। तो बाबा বলছেন ওই রকম পরিস্থিতি বুঝে এক্সাইটেড হয়ে যাবা, এগ্রেসিভ হয়ে যাবা, ওটা যেরকম ন্যাচুরাল নেচার হয়ে গেছিল, বাবা বলছেন এখন পরিস্থিতি দেখে শান্ত, ধৈর্যবোধ থাকা, সাক্ষী হয়ে থাকা, তাই না? কোনো ব্যর্থ সংকল্প না চালানো, সমাধান স্বরূপ হয়ে থাকা। বাবা বলছেন এটাও যেন ন্যাচুরাল নেচার হয়ে যায়, তার জন্যে যেন প্র্যাকটিস না করতে হয় আমাকে শান্ত থাকতে হবে, আমাকে শান্ত থাকতে হবে, আমাকে চুপ থাকতে হবে, আমাকে কিছু বলতে হবে না, তাই না? ওটা যেন মেহনত না করতে হয়, সেটা যেন ন্যাচুরাল অভ্যাসে পরিণত হয়ে যায়, যে কত পরিস্থিতি আসছে আর যাচ্ছে, আমার কোনো समस्या होच्छे ना, ताई ना? नेचर बदलना मुश्किल होती है, अभी भी कभी कभी कहते हो ना कि मेरा भाव नहीं है, नेचर है, तो उस नेचर को नेचुरल बनाया है, और बाप समान नेचर को नेचुरल नहीं बना सकते, उल्टी नेचर के बश हो जाते, और यथार्थ नेचर बाप समान बनने की इसमें मेहनत क्यों? तो बाप दादा अभी सभी बच्चों को देही अभिमानी रहने की नेचुरल नेचर देखना चाहते हैं। तो बाबा बोलছেন যেরকম দেহ অভিমান ন্যাচুরাল নেচার হয়ে গেছে, ভাবতে লাগে না, ওই রকম দেহি অভিমান আত্মিক স্থিতিতে থাকা, আর আত্মিক দৃষ্টিতে দেখা, স্বরাজ্য অধিকারী হয়ে থাকা, ইন্দ্রিয়গুলোর উপরে রাজা হয়ে থাকা, আর সবাইকে আত্মিক দৃষ্টিতে দেখা, তাই না? সেটা যেন ন্যাচুরাল নেচার হয়ে যায়। तो ब्रह्मा बाप को देखा चलते फिरते कोई भी कार्य करते, देही अभिमानी स्थिति नेचुरल नेचर थी, তাই না? ব্রহ্মা বাবার পুরুষার্থ আর আমাদের পুরুষার্থ মধ্যে তফাৎ কি? ব্রহ্মা বাবার দেহি অভিমানী স্থিতি, ফরিস্তা স্থিতি ন্যাচুরাল নেচার ছিল, তাই না? বালকৃষ্ণকে দেখে দেখে দেবতার অনুভবের স্থিতি ন্যাচুরাল ছিল। মম্মা সবসময় নিজেকে লক্ষ্মী বলে মনে করত, তাই না? তো সেগুলো ন্যাচুরাল নেচার হয়ে গেল, যত সমান, যত অভ্যাস ন্যাচুরাল হয়ে যাবে, অত আমার লক্ষ্যের কাছে লক্ষণ পৌঁছে যাবে। तो बाप दादा ने समाचार सुना कि आजकल विशेष दादियाँ यह रूहरिहान करती हैं, फरिश्ता अवस्था, कर्मातीत अवस्था, बाप समान अवस्था ন্যাচুরাল कैसे बने। তো দাদিরা কি গল্প করতো, কি করে ফরিস্তা স্বরূপ, কর্মাতীত স্বরূপ আর বাপ সমান অবস্থা ন্যাচুরাল নেচার হবে। আর এই প্র্যাকটিস ওই সময় হয়তো দাদিরা কথা বলতো, আর আমরা তো দাদিদের সেই অবস্থার প্র্যাকটিক্যাল অনুভব করেছি, তাই না? চলতে ফিরতে দাদিরা ফরিস্তা থাকতো, চলতে ফিরতে কর্মাতীত অবস্থা থাকতো, মানে কত বড় বড় পরিস্থিতির কমপ্লেন নিয়ে সব সেন্টারের দিদিগুলো দাদিদের কাছে পৌঁছাতো, দাদিরা নির্বিকার চিত্তে, তাই না? একদম কোথায় আগুন লাগলো, কোথায় কি হলো, কত রকম কত ঝামেলা, কত অশান্তি, কত সেন্টারে সব কমপ্লেন সব দিদিরা গিয়ে করতো। দাদিরা কি সুন্দরভাবে এমন, দাদিদের রিয়াকশন তো হতোই না, আর প্রথমেই দিদিদেরকে বলতো আগে ক্ষমা করে দাও, এবার নিজের বাচ্চা মনে করে তাদেরকে আগে ক্ষমা করে দাও, তারপরে কি সুন্দর এমন সমাধানগুলো দিয়ে দিত যে দিদিরাও শিখে চলে আসতো, তাই না? তো দাদিরা এমনি দাদি হয়নি, ফরিস্তা স্বরূপ, কর্মাতীত স্বরূপ। বাপ সমান অবস্থা দেখলে মনে হতো যেন ফরিস্তা বাপ দাদাই বলছে কথা,
তাই না? এইগুলো ন্যাচুরাল অনুভব হতো। তো শুধু দাদিরা হবে না, আমরাও হব সেই সেই জায়গায়, আমরাও পৌঁছাবো না একদিন। দাদিরা তো চলে গেল, তো ভক্ত আত্মাদের উদ্ধার করার জন্য কে বেঁচে গেল? আমরাই বেঁচে আছি। আমাদেরকে দিয়েই ভগবানকে উদ্ধার করতে হবে ওদেরকে, তাই না? तो बाबा बोलते नेचर बन जाए, यह रूहरिहान करते हो ना, दादी को भी यही बार बार आता है ना, फरिश्ता बन जाए, कर्मातीत बन जाए, बाप प्रत्यक्ष हो जाए, তাই না? এক ব্রহ্মা বাবা স্থিতি বানিয়ে চলে গেল, মম্মা বাবা। তো কত দাদি দিদিরা ভাইরা দাদারা তৈরি হয়ে গেল। এবার ওরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখিয়ে চলে গেল। এখন পরের জেনারেশন তাদেরকে দেখে দেখে তৈরি হয়ে যাবে, তাই না? তবে তো বাপ সমান সব আত্মারা হবে, তবে তো প্রত্যক্ষতা আসবে। तो फरिश्ता बनना व निराकारी कर्मातीत अवस्था बनने का विशेष साधन है निरहंकारी बनना, তাই না? কতটা হয়েছি ফরিস্তা স্বরূপ, কতটা কর্মাতীত স্বরূপে আছি, তার লক্ষণ কি হবে? বাবা বলছেন নিরহংকারী হবে। নিরহংকারী মানে অহংকার আসবে না, একটু কথাতে প্রেস্টিজ চলে যাবে না, একটু কথাতে অপমান বোধ হবে না, তাই না? গীতার বাণী আছে না, নিন্দা স্তুতি মান অপমান হানি লাভ সুখ দুঃখ শত্রু মিত্র সব এক রস অবস্থা, তাই না? কোনো আপ ডাউন স্থিতি না। কেউ নিন্দা করলেও সেই স্থিতি, কেউ স্তুতি মহিমা করলেও সেই স্থিতি, তাই না? তো বাবা বলছেন নিরহংকারী হতে হবে। निरहंकारी निरहंकारी हो निराकारी बन सकता है, इसीलिए बाप ने ब्रह्मा द्वारा लास्ट मंत्र निराकारी के साथ निरहंकारी कहा। আর যে নিরহংকারী থাকে, যার কাছে অহংকার থাকে, তার কাছে সারা দিন পরিস্থিতি, আমাকে অমুকেই করলো, আমাকে অমুকেই বললো, সারা দিন তার কাছে পরিস্থিতি, ব্যর্থ সংকল্পের শেষ নেই তার কাছে, আর দুঃখের ফিলিংসের শেষ নেই। তো সে আর কখন নিরাকার হবে? বসলে তো ওই কথাগুলো মাথায় ঘুরবে, যোগ লাগবে থোড়ি না। তাই জন্যে বাবা বলছেন যে যত নিরহংকারী, নিন্দাস্তুতি এক সমান, সে শত ভালো যোগী, ভালো নিরাকারী স্থিতি ধারণ করতে পারবে। सिर्फ अपनी देह या दूसरे की देह में फंसना, इसको ही देह अहंकार या देह भान नहीं कहा जाता। देह अहंकार भी है, देह भान भी है, দুটো আলাদা শব্দ। দেহ ভান মানে নিজেকে দেহ বলে মনে করে থাকি, আত্মা বলে ভাবি না। আর দেহ অহংকার মানে অন্যদের সঙ্গে আমার কিরকম রিয়েকশন, ওদেরকে যদি আমি দেহ দেখি, নিজেকে দেহ দেখি, তো নিজের স্থিতি তৈরি হবে না, আত্মিক স্থিতি, তো সেটা হলো দেহভান। আর অন্যদেরকে যদি দেহ দেখি, দেহধারী দেখি, তাহলে অহংকার আসবে, সেটা হলো দেহ অহংকার। তো এক নিজের প্রতি, এক অন্যের প্রতি। तो जो पुरुष तो अपनी देह या दूसरे की देह के भान में रहना, लगाव में रहना, उसमें तो मेजोरिटी पास है। जो पुरुषार्थ की लगन में रहते हैं, सच्चे पुरुषार्थी हैं, वो इस मोटे रूप से परे हैं। बाबा बोलছেন যারা সচ্চা পুরুষার্থী, ম্যাক্সিমাম পুরুষার্থী, তারা নিজেকে দেহ বলে মনে করে না, আর অন্যকেও আত্মা ভাই দেখে দেহধারী বলে মনে করে না, অ্যাটাচমেন্ট থাকে না, लगाव থাকে না। लेकिन देह भान के सूक्ष्म अनेक रूप हैं, इसकी लिस्ट आपस में निकालना बाप दादा आज नहीं सुनाते, आज इतना ही इशारा बहुत है, क्योंकि सभी समझदार हैं। বাবা বলছেন আর গভীরে যাব না, যতটা বলেছি অতটাই অনেক। আগে দেহ ভান আর দেহ অহংকার থেকে মুক্ত হয় ফরিস্তা স্বরূপ, কর্মাতীত স্বরূপ, আর বাপ সমান অবস্থা, ন্যাচুরাল নেচার বানিয়ে দেখাও, তাই না? তারপরে বাবা আগের ডাইরেকশন দেবে। आप सब जानते हो ना, अगर सभी से पूछेंगे ना तो सब बहुत होशियारी से सुनाएंगे, लेकिन बाप दादा सिर्फ छोटा सा सहज पुरुषार्थ बताते हैं कि सदा मन वचन कर्म संबंध संपर्क में लास्ट मंत्र 3 शब्दों का
निराकारी, निरहंकारी, निर्विकारी सदा याद रखो। তো মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্কে বাবা বলছেন শুধু তিনটে কথা মনে রাখো। মনে নিরাকারী, বচনে সম্বন্ধ সম্পর্কে ব্যবহারে নিরহংকারী, আর কর্ম নির্বিকারী। তো বাবা বলছেন শুধু তিনটে শব্দ মনে মনে রাখো, মনসা বাচা কর্মনা, निराकारी, निर्विकारी, निरहंकारी। सदा याद रखो, संकल्प करते हो तो चेक करो महामंत्र संपन्न है। ऐसे ही बोल कर्म सब में सिर्फ 3 शब्द याद रखो और समानता करो। यह तो सहज है ना, सारी मुरली नहीं कहते हैं, याद करो। 3 शब्द বাবা বলছেন সারা মুরলি মনে রাখতে হবে না যদি কষ্ট হচ্ছে, শুধু তিনটে শব্দ निराकारी, निरहंकारी, निर्विकारी, तबेई बाप समान। यह महामंत्र संकल्प को भी श्रेष्ठ बना देगा, वाणी में निर्माणता लाएगा। तो वाणी व्यवहार সম্বন্ধ সম্পর্ক রিলেশন কেমন হবা চাই? বাবা বলছে নির্মাণতা, বিনম্রতা, নিরহংকারিতা, নিন্দা স্তুতি এক সমান। পাস হয়ে যাব তো সব? না আগুন লাগবে? কেউ কিছু বললে আগুন ধরবে না? অত শান্ত স্বরূপ আত্মা হয়েছি। তো বাবা বলছেন কর্ম মে সেবা ভাব লায়েগা। আর কর্ম কেমন হবে নির্বিকারী? যখন তার মধ্যে সেবা ভাব থাকবে, তাই না? যেখানেই ভাবি এত করছি তাও পাত্তা দেয় না, সেখানে অসুবিধা হয়, তাই না? যেখানে ভাবি আমার ছেলে আমার কথা শোনে না, সেখানে অসুবিধা হয়, তাই না? তো বাবা বলছেন কর্মনাতে কি চাই? সেবা ভাব, যে আমি তো নিমিত্ত মাত্র সহযোগ স্নেহ দেবার জন্য, তাই না? সবাই স্নেহী সহযোগী আত্মা হবার জন্যে, কেয়ারটেকার হবার জন্যে বাবা নিমিত্ত মাত্র করেছে। আমি সবাইকে বদলানোর জন্যে বলতে পারি, বারবার বলতে পারি, কিন্তু তার বিনিময়ে যদি সে বদলাচ্ছে না তো আমি ল হাতে নিতে পারি না, আমি গালিগুলোজও করতে পারবো না, আমি মারপিটও করতে পারবো না, পানিশমেন্টও দিতে পারবো না, তাই না? শুধু ইমোশনাল রিকোয়েস্ট করতে পারি যাতে তার মনে একটু দাগ কাটে, তাই না? এইভাবে লভ অ্যান্ড ল ব্যালেন্স করে আমি কাউকে শাসন করতে পারি, কিন্তু তার বিনিময়ে সে কি করলো কি করলো না সেটা দেখে রিয়েকশন যদি করি তাহলে আমি ফেল, আমি নিমিত্ত হতে পারলাম না, আমি কেয়ারটেকার হতে পারলাম না, আমি মালিক হয়ে গেলাম, তো সেখানে ফেল হয়ে গেল। আমি এক্সপেকটেশন রেখে নিলাম যে আমার মতনই চলতে হবে, আমার মতন চললো না, মাথা আমার গরম হয়ে গেল, তো আমি বাবার ডিকশনারিতে ফেল হয়ে গেলাম, আমার মাথায় অহংকার চলে এলো, তাই না? তো কত গভীর কথা বাবা আজকে সুন্দরভাবে বুঝিয়ে দিল। তো বাণী মে নির্মাণতা লায়েগা, তাই না? নিরহংকারী না হলে ভিতর থেকে বাণীতে বিনম্রতা আসবে না। কর্ম মে সেবা ভাব লায়েগা, ভিতর থেকে নিরহংকারী না হলে সেবাধারী হওয়া যাবে না, সেবাধারীর কোনো প্রেস্টিজ থাকে না, সেবাধারীর কোনো ইনসাল্ট থাকে না, তাই না? सेवाधारी माना ऑन दी सर्विस। तो संबंध संपर्क में सदा शुभ भावना श्रेष्ठ कामना की वृत्ति बनाएगा। तो निरहंकारी होले तबे गिये आमार मन सबाइर प्रति शुभ भावना शुभ कामना करते पारबे, আর না হলে কেউ কিছু বললে আমার এমন রিয়াকশন হবে আমি আর ওর প্রতি শুভ ভাবনা রাখতে পারবো না, আমার অশুভ চিন্তা চলা, তাই না? রাগ হিংসা চিন্তা চলা শুরু হয়ে যাব। আচ্ছা করে শিখাতে হবে, আচ্ছা করে বলতে হবে, তাই না? আচ্ছা করে বুঝিয়ে দিতে হবে, তো আমি আর শুভ চিন্তক থাকতে পারবো? তো সব কিছুর মূল হলো নিরহংকারিতা। तो बाप दादा सेवा का समाचार भी सुनते हैं, सेवा में आजकल भिन्न भिन्न कोर्स कराते हो, তাই না? বাবা সেবার সমাচারও চেক করছে, কোন বাচ্চা কত সেবা করছে, তাই না? গতকাল বেশ ভালো
প্রায় 24 জনের মতন নতুন বাচ্চা এসছে। সব পর্চা বিলি করলে না শুক্রবার দিন, তো শনিবার দিন কালকে খুব সুন্দর সেবা হয়েছে, 24 জন এসছে, খুব ভালো সেবা হয়েছে। আগেও যে পর্চা বিলি হয়েছিল রেলওয়ে পার্ক, সেখানেও বেশ ভালো আছে, তাই না? 12-15 জন, বেশ ভালো ক্লাস হচ্ছে, তাই না? যাক, বাবার বাচ্চারা করছে তো সেবা, বাবার কাছে সেবার সমাচার তো পৌঁছাচ্ছে। तो सेवा में आजकल भिन्न भिन्न कोर्स कराते हो, लेकिन अभी एक कोर्स रह गया है। बाबा बोलছে একটা কোর্স বাকি থেকে গেছে, वो है हर आत्मा में जो शक्ति चाहिए वो फोर्स का कोर्स कराना। বাবা বলছে জ্ঞানী শুনিয়ে যাচ্ছ, দুর্বল আত্মাকে পাওয়ারফুল আত্মা করে তোলার কোর্স করাতে হবে, আত্মার ভিতরে ফোর্স ভরতে হবে। জ্ঞানের কোর্স তো করাচ্ছ, এবার শক্তির ফোর্স ভরতে হবে যাতে সে চলতে পারে। शक्ति भरने का कोर्स वाणी द्वारा सुनाने का कोर्स नहीं, वाणी के साथ साथ शक्ति भरने का कोर्स भी हो, जिससे अच्छा अच्छा कहे नहीं लेकिन अच्छा बन जाए, তাই না? আর ফোর্স ভরনে वाला কোর্স মুখে বলে হবে না, ভাইব্রেশনে হবে, ভাইব্রেশন দিয়ে হবে, তাই না? আর বাবা বলছেন যদি সেইটা অনুভব করে নিল, তাই না? প্রত্যেক কোর্সের পরে ওই জন্য বলা হয় 2-4 মিনিট একটু কমেন্ট্রি করো, তো ফোর্স ভরে যাবে। তো তারা শুধু ভালো বললো ভালো বললো বলবে না, বলবে ভালো লাগলো, তাই না? तो यह वर्णन करें कि आज मुझे शक्ति की अंजलि मिली, अंजलि भी अनुभव हो तो उन आत्माओं के लिए बहुत है। তো বাবা বলছেন তারা যেন অনুভব করুক যে আমি কিছু পেয়ে আসলাম, তাই না? तो कोर्स कराओ लेकिन पहले अपने को करा के फिर कहो। কি বললো বাবা? যারা যারা কোর্স করান, সেবা করেন, তার জন্যে বাবা বলছেন আগে নিজেকে কোর্স করাও, মানে আগে নিজেকে সে শক্তিতে ভরপুর করো, তারপরে ডেলিভার করো। কোর্স कराओ लेकिन पहले अपने को करा के फिर कहो, মানে যা বলি সেটা যেন আমার মধ্যে সবাই দেখতে পায়। तो सुना बाप दादा क्या चाहते हैं, लक्ष्य और लक्षण को समान बनाओ। लक्ष्य सभी का देखकर बाप दादा बहुत बहुत खुश होते हैं। अब सिर्फ समान बनाओ तो बाप समान बहुत सहज बन जाएंगे। তো বাবা বলছেন লক্ষ্য তো সবাই উঁচু রেখেছেন, বাপ সমান হব, কিন্তু বাবা বলছেন এবার লক্ষণ সমান বানাও, নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী, ফরিস্তা স্বরূপ, কর্মাতীত স্বরূপ, বাপ সমান স্বরূপ, चलते फिरते नेचुरल नेचर हो जाए। बाप दादा तो बच्चों को समान से भी ऊंचा, अपने से भी ऊंचा देखते हैं, তাই না? প্রত্যেকটা মাতা পিতা কি চায়, আমার ছেলে আমার থেকে বড় হয়ে আসুক, তাই না? হয়তো বাবা কোনো অফিসে ক্লার্কের চাকরি করছে, সে স্বপ্ন কি দেখে, আমার অফিসে যেন ছেলে অফিসার হয়ে আসুক, আমি স্যালুট করব, তাই না? তো সেই রকম বাবা বলছে আমার বাচ্চা তো সবকটা আমার থেকেও উঁচু তৈরি হয়ে আসুক, আমি সেটাতে খুশি, তাই না? तो सदा बाप दादा बच्चों को सिर का ताज कहते हैं, तो ताज तो सिर से भी ऊंचा होता है ना, टीचर्स सिर के ताज हो। तो बाबा बोलছেন सिर से ताज, टीचर्स से देखो कितनी टीचर्स हैं, एक ग्रुप में इतनी टीचर्स, तो हर ग्रुप में कितनी टीचर्स होंगे। তো সব টিচারগুলো শুনছে তো, যারা যারা ক্লাস করায়, কোর্স করায়, ওরাও তো টিচার না, তো ভালো করে শুনবে বাবা কি বলছে টিচারের জন্য। तो टीचर्स ने बाप दादा की एक आश पूरी करने का संकल्प किया है, लेकिन सामने नहीं लाया है। जानते हो कौन सी? एक तो बाप दादा ने कहा कि अभी वारिसों की माला बनाओ। কি বললো বাবা টিচারদেরকে? উত্তরাধিকারী তৈরি করো, যাতে আমি যদি না থাকি তাহলে সে জায়গা আর কেউ সেবা দিতে পারে। হ্যান্ডস তৈরি কর, সে হলো টিচার, তাই না? আর আমি করাতে থাকবো, আমি করাতে থাকবো, আর কাউকে অধিকার দেব না, সে টিচার সাকসেস নয়, তাই না? টিচার মানে হ্যান্ডস তৈরি করা,
উত্তরাধিকারী তৈরি করা। কেন রাজা কি করে? আজকে কলিযুগেও লোকেরা কি বলে, ছেলে পেলেদের জন্য রেখে যেতে হবে। তো কে শিখালো ওদেরকে রেখে যেতে হবে? পশু পাখি প্রাণী তো ছেলে জন্ম করে, বাচ্চা জন্ম করে, সে কোথায় যায় পাত্তাও নেয় না। তো এই মানুষগুলোকে কে শিখালো যে রেখে যেতে হবে, উত্তরাধিকারীকে দিয়ে যেতে হবে? কে কে শিখালো? ভগবান শিখিয়েছে, তাই না? ট্র্যাডিশন সেই থেকে চলছে। তো বাবা বলছে উত্তরাধিকারী তৈরি করো, হ্যান্ডস তৈরি করো, যাতে বংশের পর বংশ রাজবংশ চলবে। যত উত্তরাধিকারী তৈরি করবে অত পর 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 তোমার পিঢ়ি চলতে থাকবে, মানে অত পর পর সেই রাজকুলে তুমি আসতে থাকবে। तो एक तो बाप दादा ने कहा कि अभी वारिसों की माला बनाओ। वारिसों की माला, जनरल माला नहीं। वारिस माला माने प्रजार माला ना, उत्तराधिकारीर माला, है ना, जे सब किछु धारण करने वाला माला। दूसरा, संबंध संपर्क वालों को माइक बनाओ। আর টিচারকে বাবা আর কি দায়িত্ব দিল? যারা সম্বন্ধ সম্পর্কে আসে, মাঝে মাঝে আসে, ভিআইপি জাইপি যাচ্ছে, ওদেরকে মাইক বানাও, যাতে ওরা এত ভালো ফিলিংস করে যায় যে ওরা তোমার জন্যে, বাবার জন্যে যেন সবাইকে মাইক হয়ে বলে। মাইকে যেরকম অনেকেরা শুনতে পারে, তো ভিআইপিসদের কাছে তো সময় নেই যে এসে ক্লাস করাবে। অন্তত এমন ভিআইপি সেবা করো যাতেও সবাইকে বলে যে না, খুব ভালো জায়গা, তোমরাও যাও। তো কিছু এইরকমও সেবাধারী ভিআইপি থাকে, যারা নিজে আসবে না কিন্তু সবাইকে বলবে তোমরা যাও, ভালো, খুব ভালো জায়গা, তাই না? তো সে হচ্ছে মাইকের সেবা। आप नहीं भाषण करो, लेकिन वो आपकी तरफ से मीडिया बन जाए। अपनी मीडिया बनाओ। मीडिया क्या करता है? उल्टा या सुल्टा आवाज फैलाता है ना। तो माइक ऐसे तैयार हों जो मीडिया समान प्रत्यक्षता का आवाज फैलाए। आप कहेंगे भगवान आ गया, भगवान आ गया, वो तो कॉमन समझते हैं, लेकिन आपकी तरफ से दूसरे कहें, अथॉरिटी वाले कहें, पहले आप लोगों को शक्तियों के रूप में प्रत्यक्ष करें। जब शक्तियाँ प्रत्यक्ष होंगी तब बाप प्रत्यक्ष होगा। तो बनाओ, মিডিয়া তৈয়ার করো, তাই না? বাবা বলছেন তুমি ভিআইপিজের মধ্যে শক্তি ভরো, আর ওরা তোমার জন্যে সবাইকে বলুক। মাইকের কাজ, যেরকম মাইকে অনেকেরা শোনে, এরকম সেবা করো। মানা, যদি কোনো ভিআইপিকে সেবা করলাম, সে ক্লাসও করলো না, বাবা বলছে তবেও তোমার ভিআইপি সেবাতে, তাই না, মাইক সেবাতে তোমার মার্কস জমা হলো, তাই না? तो चलो कंगन ही सही, माला छोड़ो, तैयार किया है, हाथ उठाओ जिसने ऐसे तैयार किया है। बाप दादा देखेंगे कौन से तैयार किए हैं। अच्छा, हिम्मत तो रखी है। सुना टीचर्स को क्या करना है? तो सब टीचरগুলো বুঝলো হ্যান্ডস তৈরি করতে হবে, রাইট হ্যান্ডস। উত্তরাধিকারী তৈরি করতে হবে, ওয়ারিস কোয়ালিটি তৈরি করতে হবে, প্রজা কোয়ালিটি না। বাবা বলছেন মাইক সেবা করতে হবে। शिवरात्रि पर वारिस क्वालिटी तैयार करो, माइक तैयार करो, तब फिर दूसरे वर्ष शिवरात्रि पर सबके मुख से शिव बाप आ गया यह आवाज निकले। ऐसी शिवरात्रि मनाओ। प्रोग्राम तो बहुत अच्छे बनाए, प्रोग्राम सबको भेजे हैं ना। प्रोग्राम तो ठीक बनाया है, लेकिन हर प्रोग्राम से कोई माइक तैयार हो, कोई वारिस তৈয়ার হো, তাই না? বাবা বলছেন যত জায়গায় প্রদর্শনী হয়, প্রোগ্রাম হয়, তো কিছু বাবা বলছেন যাতে ওয়ারিস কোয়ালিটিও আসে আর কিছু মাইক কোয়ালিটিও আসে। यह पुरुषार्थ करो, भाषण किया चले गए ऐसा नहीं।
यह तो 66 वर्ष हो गए और 50 वर्ष सेवा के भी मना लिए। अभी शिवरात्रि की डायमंड जुबली मनाओ। यह 2 प्रकार की आत्माएं तैयार करो, फिर देखो नगाड़ा बजता है या नहीं। नगाड़े आप थोड़े बजाएंगे, आप तो देवियाँ हो, साक्षात्कार कराएंगे। তাই না? কি বললো বাবা? তোমরা তো দেবী দেবতা আছো, তোমরা তো সাক্ষাৎকার মূরত হবে, সাক্ষাৎকার করাবে, কিন্তু তোমার নামের মহিমা তুমি থোড়ি না করবে। সেটা কে করবে? সেটা মাইকরা করবে, তাই না? ভিআইপিজরা করবে, সারা দুনিয়া করবে, মিডিয়া করবে। तो आप तो देवियाँ हो, साक्षात्कार कराएंगी। नगाड़े बजाने वाले तैयार करो। তো যেখানে দেবী পুজো হতো আগে, হ্যাঁ, যেখানে রাজারা আগে পুজো করতো না, তো সেখানে কি বাজতো? আজকালে তো মাইক সিস্টেম হয়ে গেল, তাই না? সাউন্ড সিস্টেম বাজে জোর জোর করে। তো এই প্রথা কোথায় থেকে আসলো? আগে নগাড়া বাজতো, তাই না? ওইদিকে পুজো হতো আর এইদিকে নগাড়া বাজতো। নগাড়া বুঝেন? হ্যাঁ, বড় বড় ড্রাম থাকতো, হ্যাঁ, দুটো মানুষ দুদিকে বড় বড় ধরে পিটাতো, তাই না? চারিদিকে আওয়াজ করার জন্য। আগে তো আর সাউন্ড সিস্টেম ছিল না। तो जो प्रैक्टिकल गीत गाए, शिव शक्तियाँ आ गई। सुना शिवरात्रि पर क्या करेंगी? ऐसे ही भाषण करके पूरा नहीं करना, फिर लिखेंगी बाबा 500 1000 लाख आदमी आ गए। आ तो गए, संदेश दिया, लेकिन बारिश कितने निकले? বাবা বলছেন সেবা তো করলে, 500 1000 লোক তো আসলো, কিন্তু তার মধ্যে ওয়ারিশ কতটা তৈরি হলো? বাবা বলছেন মাইক কিতনে নিকলে, কতজন প্রভাবিত হলো সেটাও। अभी वो समाचार देना जो अभी तक किया, धरनी बनाई, संदेश दिया, उसको बाबा अच्छा कहते हैं। वो सेवा व्यर्थ नहीं गई, समर्थ हुई, प्रजा तो बनी, रॉयल फैमिली तो बनी, लेकिन राजा रानी भी तो चाहिए, তাই না? তো রাজা রানী কে হবে? যে ওয়ারিস কোয়ালিটি হবে। আর ওয়ারিস কোয়ালিটি কারা? যারা বাবার বাড়িকে, বাবার দায়িত্বগুলোকে নিজের দায়িত্ব বলে মনে করে, তারা ওয়ারিস কোয়ালিটি। তো বাবা বলছেন প্রজা তো তৈরি হয়ে গেল, রয়্যাল ফ্যামিলিও তৈরি হয়ে গেল। রয়্যাল ফ্যামিলি যারা মাঝে মাঝে সহযোগ দেনেওয়ালা, কিন্তু ওয়ারিস কোয়ালিটি যে একদম আমার बाबर যোগ্য বলে মনে करने वाला। तो राजा रानी तख्त वाले नहीं, राजा रानी के साथ वहाँ दरबार में भी राजे समान बैठते हैं। ऐसे तो बनाओ राज्य दरबार शोभा वाली हो जाए। सुना शिवरात्रि पर क्या करना है? पांडव सुन रहे हो? हाथ उठाओ, ध्यान दिया। तो शिव बाबा जिज्ञेस করছেন, দেখেছেন কত সেবা বাকি। রাজা মহারাজা বানাতে হবে ওয়ারিস কোয়ালিটি। যারা রাজা মহারাজা হবে ওরা হলো ওয়ারিস কোয়ালিটি, তাই না? যারা বাবার দায়িত্বকে নিজের দায়িত্ব মনে করে। বাবা বলছেন রাজ পরিবারও বানাতে হবে, সহযোগ দেনেওয়ালা, তাই না? রাজ দরবারিও বানাতে হবে। বাবা বলছেন প্রজাও বানাতে হবে, তাই না? তো মাইকও তৈরি করতে হবে। তো বাবা কত রকম সেবা দিয়েছে, বুঝে নাও কি সেবা করছি। तो ध्यान दिया, अच्छा बड़े बड़े महारथी बैठे हैं, बाप दादा खुश होते हैं। यह भी दिल का प्यार है, क्योंकि आप सबका संकल्प चलता है ना, प्रत्यक्षता कब होगी कब होगी, तो बाप दादा सुनता रहता है। क्या सुना? मधुबन वालों ने सुना। मधुबन शांतिबन ज्ञान सरोवर वाले सभी मधुबन निवासी हैं। अच्छा, मधुबन से नगाड़ा बजेगा? कहाँ से नगाड़ा बजेगा? दिल्ली से? मधुबन से नहीं, कहो चारों ओर से, एक तरफ से नहीं बजेगा। मधुबन से भी बजेगा तो चारों ओर से बजेगा, तभी कुंभकर्ण जागेंगे। मधुबन वाले जैसे सेवा में अथक होकर
सेवा का पाठ बजा रहे हो ना, ऐसे यह भी मनसा सेवा करते रहो। सिर्फ कर्मना नहीं, मनसा वाचा कर्मना, तीनों सेवा करते भी हो और ज्यादा करना। मनसाते वाइब्रेशन देवे शक्ति, बाबा बोलो ना, फोर्स भरने वाला बनो। तो शक्ति देने वाला मनसा सेवाओ करो, बाचा सेवाओ करो, কিন্তু বাচ্চা সেবার জন্য নিরহংকারিতা চাই, বিনম্রতা চাই। আর বাবা বলছেন কর্মনা সেবাও করো, তাই না? अच्छा, मधुबन वाले भूले नहीं हैं। मधुबन वाले सोचते हैं बाप दादा आते मधुबन में हैं, लेकिन मधुबन का नाम नहीं लेते। मधुबन तो सदा याद है ही। मधुबन नहीं होता तो यह आते कहाँ? आप सेवाधारी सेवा नहीं करते तो यह खाते रहते कैसे? तो मधुबन वालों को बाप दादा भी दिल से याद करते और दिल से दुआएं देते। अच्छा, मधुबन से भी प्यार, टीचर से भी प्यार, मीठी मीठी माताओं से भी प्यार, और साथ में महावीर पांडवों से भी प्यार। तो बाबा সবাইকে याद प्यार दिल। पांडवों के बिना भी गति नहीं, इसीलिए चतुर्भुज रूप की महिमा ज्यादा है, তাই না? বাবা আজকে পাণ্ডব ভাইদেরকে কোন রূপে দেখছেন? চতুর্ভুজ বিষ্ণু রূপে দেখছেন, তাই না? বাবা বলছেন ওদের ছাড়াও হবে না, মহাবীর হনুমান ছাড়া কাজ হবে না। पांडव और शक्तियाँ दोनों का कंबाइंड रूप विष्णु चतुर्भुज है। अच्छा, मधुबन वाले पांडव आप सबको भी नशा है ना, विजय का नशा, और नशा नहीं। अच्छे हैं, पांडव भवन में मेजोरिटी पांडव हैं। पांडव नहीं होते तो आप सबको मधुबन में मजा नहीं आता। इसीलिए बलिहारी मधुबन निवासियों की, जो आपको मौज से रहते खिलाते और उड़ाते हैं, তাই না? তো বাবা মধুবন নিবাসী পাণ্ডবদেরকেও বলছেন, কেননা মধুবনে ভাইরা সমর্পিত হয়, ওখানে বোনেরা সমর্পিত হয় না, ভাইরা হয়। কেননা এত 25,000, 28,000, 30,000 লোকের খাবার দাবার বানানো, এটা মাতা বোন দ্বারা তো সম্ভব না, তাই না? ওদের বিছানা করা, ওদের বিছানার সব ঠিকঠাক রাখা, পরিষ্কার করা, সব কিছু দেখাশোনা করা, তাই না? এ দায়িত্ব পাণ্ডবরাই করে। তাই জন্যে বাবা বলছেন ওরাও না থাকলে, সবাই আসলে কোথায় থাকবে, কোথায় কি খাবে, তাই না? तो आज बाप दादा को मधुबन निवासी अमृत बेले से याद आ रहे हैं। चाहे यहाँ हैं, चाहे ऊपर बैठे हुए हैं, चाहे मधुबन वाले कोई यहाँ भी ड्यूटी पर हैं, लेकिन चारों तरफ के मधुबन निवासियों को बाप दादा ने अमृत बेले से याद दिया। अच्छा, बाप दादा ने जो रूहानी एक्सरसाइज दी है वो सारे दिन में कितने बार करते हो? बाबा गत रविवारेर मुरलीते রুহানি এক্সারসাইজ দিয়েছিল, সেকেন্ডে নিরাকারী, সেকেন্ডে ফরিস্তা, আর যদি পারো আরও 500 রূপ করে নাও, তাই না? তো বাবা আবার জিজ্ঞেস করছে যে बाप दादा ने जो रूहानी एक्सरसाइज दी है वो सारे दिन में कितने बार करते हो? কতবার করেন? 8 বার, তাই না? বাবা একবার বলেছিল 8 বার তো করতে হবে, তাই না? তো 8 বার লিস্টে আছি? নেই। 7 বার? এই লিস্টেও হাত নেই। 6 বার? 6 বারে তো নেই। 5? 5-এ 2-4 জন, 3-4 জন। 4? 4? 3, 2, 1 বার অন্তত। একবার তো সবাইরই হয়, ক্লাসেই চলে 500 রুপের ড্রিল, তাই না? তো বাবা বলছেন মিনিমাম কত চাই? 8 बार। और कितने समय में करते हो?
নিরাকারী और ফরিস্তা। এবার ভুলবো না তো। আবার সামনে সপ্তাহ আবার বাবা ধরবে। হ্যাঁ, তো এবার ভুলবো না তো। तो निराकारी और फरिश्ता, बाप और दादा अभी अभी निराकारी, अभी अभी फरिश्ता स्वरूप, दोनों। तो एक सेकेंड निराकारी স্থিতি, বীজরূপ অবস্থা, শিব বাবার কাছে জ্যোতি, আমি বসে আছি, বাবার থেকে লাইট আমার উপরে, আমার থেকে পুরো পরম ধামের সব আত্মার কাছে। আর সেকেন্ডে ফরিস্তা স্বরূপ, সূক্ষ্মবতনে ফরিস্তা বাপদাদার সামনে আমি দৃষ্টি নিচ্ছি, গলে মিলছি, বাবা বরদান দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। তো সেকেন্ডের স্থিতি, সেকেন্ডের দৃশ্য, তাই না? তো বাবা বলছে এক সেকেন্ড নিরাকারী, এক সেকেন্ড ফরিস্তা, আর যদি সময় থাকে তাহলে এক সেকেন্ড দেবী দেবতা স্বরূপ, এক সেকেন্ড ইষ্ট দেব দেবী স্বরূপ, আর এক সেকেন্ড, তাই না, ব্রাহ্মণ স্বরূপ, তাই না? বাবার লাইট মাইট আসছে, সেন্টারে বসে আছি, বাবার শক্তি আমার উপরে নামছে, ঢেউর মতন আমার থেকে চারিদিকে ছড়াচ্ছে, তাই না? তো यह एक नेचुरल अभ्यास हो जाए। तो बाबा बोलছেন তো দেহ ভান से परे होना है। বাবা বলছেন দেহ ভান থেকে দেহি অভিমানী হতে হবে। तो यह रूहानी एक्सरसाइज, कर्म करते भी, अपनी ड्यूटी बजाते हुए भी। বাবা বলছেন চলতে ফিরতে কাজের মধ্যে যদি দেহি অভিমানী স্থিতি চাই, দেহভানের উপরে বিজয়ী হতে চাই, तो एक सेकंड में अभ्यास कर सकते हो। यह एक नेचुरल अभ्यास हो जाए। अभी अभी निराकारी, अभी अभी फरिश्ता, তাই না? বাবা আগেও অনেকবার বলেছে কর্মাতীত হবা, মানে সব হিসাব চুক্তি হয়ে যাবে। কর্মাতীত জীবন মুক্ত অবস্থা অনুভব করার জন্যে একটাই পুরুষার্থ, 5 স্বরূপের অভ্যাস বারবার, তাই না? अच्छा, बाप दादा ने ड्रिल कराई, ऐसे निरंतर भव। चारों ओर के बाप दादा की याद में मगन रहने वाले, बाप समान बनने के लक्ष्य को लक्षण में समान बनाने वाले। তো বাবা আজকে কাদেরকে ইয়াদ দিচ্ছেন? যারা বাপ সমান হবার লক্ষ্য রেখেছে আর নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী স্থিতি ধারণ, নেচুরাল নেচার বানানোর লক্ষণ রেখেছে। जो कोने कोने में साइंस के साधनों से दिन व रात जाग करके बैठे हुए हैं, उन बच्चों को भी बाप दादा याद, प्यार, मुबारक और दिल की दुआएं दे रहे हैं, তাই না? যখন বাবা মিলন হয় তখন বিজ্ঞানের আধারে দূরে দূরে সব প্রজেক্টরে, টিভিতে দেখে না? তো বাবা বলছেন যারা টিভিতে প্রজেক্টরে দূরে বসেও দেখছে, বাবা তাদেরকেও याद प्यार দিচ্ছেন। बाप दादा जानते हैं सभी के दिल में इस समय दिलाराम बाप की याद समाई हुई है। हर एक कोने कोने में बैठे हुए बच्चों को बाप दादा पर्सनल नाम से याद प्यार दे रहे हैं। नामों की माला जपें तो रात पूरी हो जाएगी। तो যারা প্রজেক্টর বা টিভিতেও বাবার প্রোগ্রাম বাপ মিলন দেখতে থাকে, তো বাবার নজর ওদের উপরেও আসে। बाप दादा सभी बच्चों को याद देते हैं, चाहे पुरुषार्थ में कौन सा भी नंबर हो, लेकिन बाप दादा सदा हर बच्चे के श्रेष्ठ स्वमान को याद प्यार देते हैं और नमस्ते करते हैं। तो যারা ইষ্ট দেব দেবীর স্বমানে থাকে, আমি শিব শক্তি দুর্গা, আমি চতুর্ভুজ বিষ্ণু, আমি শিব বাবার কোলের গণেশ, আমি মহাবীর হনুমান, তো যে ইষ্ট দেব দেবীর সমানে থাকে, বাবা বলছেন আমি সেই দৈবী কুলের বাচ্চাগুলোকে নমস্তে করছি। তো ভাবুন কত উঁচু আসনে ভগবান আমাদের রেখেছে, তাই না? याद प्यार देने के समय बाप दादा के सामने चारों ओर का हर बच्चा याद है।
कोई एक बच्चा भी किसी भी कोने में, गांव में, शहर में, देश विदेश में, जहाँ भी है, बाप दादा उसको स्वमान याद दिलाते हुए याद प्यार देते हैं। বাবা বলছে কোনো গ্রামের কোনো কোনাতেও কেউ যদি বসে ওই সময় বাবাকে ইয়াদ করছে তো বাবার নজর তাকেও দেখছে। सब याद प्यार के अधिकारी हैं, क्योंकि बाबा कहा तो याद प्यार के अधिकारी हैं ही। आप सभी सम्मुख वालों को भी बाप दादा स्वमान के मालाधारी स्वरूप में देख रहे हैं। तो बाबा आज के तो প্রথমেই বলে দিল বাবার নজর আজকে কি চেকিং করছে, কোন বাচ্চা কত স্বমানের মালা ন্যাচুরাল পড়ে বসে আছে। আমি ডবল লাইট ফরিস্তা, বিঘ্ন বিনাশক গণেশ কত সমানের মালা পড়ে বসে আছে। বাবা দেখছে কোন বাচ্চার গলাতে কত সমানের মালা আছে। तो सभी को बाप समान स्वमान स्वरूप में याद प्यार और नमस्ते। আর আজকে বাবা নতুন স্বমান কি দিয়েছে, বাপ সমান আত্মা, निराकारी, निर्विकारी, निरहंकारी आत्मा। दादी जी से ठीक हो गई, अभी कोई बीमारी नहीं है, भाग गई। वो सिर्फ दिखाने के लिए आई, जो सभी देखें कि हमारे पास भी आती है तो कोई बड़ी बात नहीं। सभी दादियाँ बहुत अच्छा पाठ बजा रही हो। बाप दादा सबके पाठ को देख करके खुश होते हैं। निर्मल शांता दादी से आदि रतन होना, अनादि रूप में भी निराकारी बाप के समीप हो, साथ साथ रहते हो और आदि रूप में भी राज्य दरबार के साथी हो, सदा रॉयल फैमिली के भी रॉयल हो और संगम पर भी आदि रतन बनने का भाग्य मिला तो बहुत बड़ा भाग्य है ना भाग्य। आपका हाजिर रहना सबके लिए वरदान है। बोलो नहीं बोलो, कुछ करो नहीं करो, लेकिन आपका हाजिर रहना सबके लिए वरदान है। তাই না? নির্মল শান্তা দাদি তো অনেক পরে উনি দেহ রেখেছেন, তাই না? হয়তো কত 5 বছর, মানে এই সেন্টার খুললো 2017, তো খুব সম্ভবত 2018 দিকে, মানে এই সেন্টার থাকতেও 1 বছর পরে উনি দেহ রেখেছেন। তো বাবা বলছেন যে উনি তো পুরো ব্রহ্মা বাবার মতন দেখতে লাগতো না নির্মল শান্তা দাদি, উনার চাল চলন হাব ভাব ব্রহ্মা বাবার মতন ছিল। তো বাবা বলছেন তোমাকে দেখে সবাই কার ইয়াদ করবে, ব্রহ্মা বাবা মনে পড়বে না, তো তোমার বেঁচে থাকাও বরদান। अच्छा, ओम शांति। वरदान লৌকিক অলৌকিক জীবন में পড়ে দিই, পরে তো আপনারা মুরলি বসে রিভাইজ দেবেন। আজকে বাবা খুব গভীর কথা বলেছে, রিভাইজ দিতে হবে, পয়েন্ট নোট করতে হবে, আর 1 সপ্তাহ অমৃত বেলার পরে সে কাগজ রোজ রিভাইজ দিতে হবে, তাই না? এটাই অব্যক্ত মুরলির পুরুষার্থ। तो वरदान लौकिक अलौकिक जीवन में सदा न्यारे बन परमात्म साथ के अनुभव द्वारा नष्टो मोहाभव। सदा न्यारे रहने की निशानी है प्रभु प्यार की अनुभूति, और जितना प्यार होता है उतना साथ रहेंगे, अलग नहीं होंगे। তো বাবা বলছেন যত বাবার প্রতি ভালোবাসা অত न्यारा प्यारा आत्मा। प्यार उसको ही कहा जाता है जो साथ रहे। जब बाप साथ है तो सर्व बोझ बाप को देखकर खुद हल्के हो जाओ। यही विधि है नष्ट मोहा बनने की। तो बाबा বলছেন লৌকিকের সমস্যা অলৌকিকের সমস্যা সব বোঝ আজকে কাকে দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও। বাবাকে সাথী বানিয়েছি না, তো বাবা আজকে ভালোবাসার স্বরূপে, প্রেম স্বরূপে, সাথী স্বরূপে বাচ্চাদেরকে ইয়াদ করছে, তোমার সমস্যা আমাকে দিয়ে দাও, তুমি হালকা থাকো।
लेकिन पुरुषार्थ की सब्जेक्ट में सदा शब्द को अंडरलाइन करो। বাবা বলছেন কিন্তু পুরুষার্থ বাবাকে দিলে চলবে না, ওটাতে নিজেকে অ্যাটেনশন দিতে হবে। लौकिक और अलौकिक जीवन में सदा न्यारे रहो, तब सदा साथ का अनुभव होगा। তাই না? সব কাজকর্ম করব, সব দায়িত্ব পালন করব, কিন্তু পদ্ম ফুলের মতন, তবে বাবার সাথ অনুভব হবে। স্লোগান, विकारो रूपी सांपों को अपनी सैया बना दो तो सहज योगी बन जाएंगे। তাই না? যেরকম বিষ্ণুকে দেখানো হয় না, তো 101 ফনা নাগ তার শয্যাতে, সে নিশ্চিন্ত শুয়ে আছে, সাপ কিছু করতে পারে না, তাই না? তো বাবা বলছেন এই বিকার আর অবগুণের শয্যা যেন তোমাকে ছায়া প্রদান করে, মানে তোমার কোনো প্রভাবই ঢালতে পারবে না, সেই রকম স্থিতি বানিয়ে নাও। তো বাবা আজকে বিষ্ণুর স্থিতিকে ইয়াদ করেছেন, আর বিশেষ করে পাণ্ডব ভাইদের প্রতি। ঠিক আছে, ওম শান্তি। সবাই মুরলি রিভাইজ করবেন, ভালো করে করবেন, পয়েন্ট নোট করবেন, আর প্রত্যেক দিন অমৃত বেলার পরে সেটা একবার করে নজর দেবেন, 1 সপ্তাহ। ঠিক আছে, ওম শান্তি।